হ্যালো ফ্রেন্ডস, সোনালিস ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে 8টা আর আমি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন নিত্যদিনের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এখন এই শীতকালের সময় সবথেকে প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে পরে সমস্ত বাড়ির জানালা দরজাগুলো খুলে দেওয়া, আর তার সাথে সাথেই বাইরে থেকে যে সুন্দর আলো বাতাসগুলো ভিতরে প্রবেশ করে সেটা শুধুমাত্র আমাদের মাইন্ডটাকে না, আমাদের শারীরিক দিক থেকেও কিন্তু সমস্ত অলসতা কাটিয়ে ভীষণভাবে কাজে অ্যাক্টিভ হতে সাহায্য করে। আর দেখো বন্ধুরা, এখানকার জানালাটা খুলতেই এক রাশ ঝলমলে রোদ দেখো কি সুন্দর ভিতরে প্রবেশ করেছে। জানো তো, মনে হচ্ছে এখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি। শীতকালের এই সকালের রোদটা এতটাই সুন্দর মিষ্টি লাগে যে কি বলবো। আমার মনে হয় এটা সবার সাথেই ঘটে। মনে হয় যেন বেশ কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি, তারপরেই সমস্ত কাজকর্মগুলো করব। তবে ওই যে দাঁড়ালে হবে না, কারণ শীতকালে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে দৌড়ানোটা ভীষণ একটা ডিফিকাল্ট কাজ, তাই না বলো? তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আর এই যে এখন ঝুড়িগুলো উপর করে দিলাম, দিয়ে চলে আসলাম কিচেনে। সকালে এসে দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছে, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, গতকাল রাত্রে না আমার অনেক বাসন জমা হয়ে গিয়েছিল, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি হয়েছে কি জানো তো, গতকাল বিকালে দিদিটা না বাসন মাজতে আসেনি, আর সেটা না একবারও আমাকে ফোন করে জানায়নি। আমি ভাবলাম দিদি আসবে, সেই ভরসায় আমি বাসনগুলো রেখে দিয়েছি। কিন্তু আমাকে হয়তো জানিয়ে দিলে আমি হয়তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো মেজে নিতাম। যেহেতু আমাকে জানায়নি, আমি ভাবছি আসবে আসবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তখনও দেখলাম আসেনি। তারপরে যখন আমি ফোন করলাম তখন জানালো যে আমি কিছু একটা কাজে এসছি, যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তাহলে গিয়ে আমি বাসনগুলো মেজে দেবো। আমি আরও বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, তো তারপরেও না দিদিটা দেখলাম আসেনি। আর ওই সন্ধ্যাবেলা না আমারও আর একদম ইচ্ছে করলো না বাসনগুলো মেজে নিতে, আর এই কারণেই আজকে এতটা বাসন জমা হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো সমস্ত বাসনগুলো আমার প্রায় গোছানো হয়ে গেছে। জানো তো, আমি না প্রত্যেক দিনই কিচেনে কিছু শুরু করার আগে কিন্তু কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নিই। তারপরেই কিন্তু যে কোনো রান্না বা ব্রেকফাস্ট যাই কিছু করি না কেন সেটা করে থাকি। দেখবে যে কোনো জায়গা যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে, সেখানে কিন্তু কাজ করতে আমাদের বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দরভাবে সাজানো গোছানোর পরে আমার কিচেনটা ঠিক কতটা সুন্দর লাগছে। কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখন মাম্মামের জন্য বানিয়ে দিলাম ম্যাগি। আজকে না মাম্মামের স্কুল আছে, আর আজকে ওর স্কুল টিফিনে দিয়ে দেব ম্যাগি। মেয়ের স্কুলের টিফিন বক্সে ম্যাগি দিতে না আমার কিন্তু একদমই ভালো লাগে না। তবে জানি না এই ম্যাগিটাই আবার বাচ্চাদের কেন যে এত পছন্দের খাবার কে জানে। আমার মনে হয় বড়দেরও পছন্দের খাবার তালিকা থেকে ম্যাগিটা হয়তো বাদ পড়ে না। তো যাই হোক, কিছুটাও টিফিন বক্সে ভরে দিলাম, আর এই যে বাকিটা ওকে এখন খেতে দিয়ে দেবো। তো বেশ কিছুটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম। মাম্মাম স্কুলে বেরিয়ে গেছে, আর এখন দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে এখন দিয়ে দিলাম আলু। সকালে যেহেতু তাড়াহুড়োটা একটু বেশি থাকে, তো সেই সময় না ক্যামেরাটা অন করার মতো একদমই টাইম হয় না। মনে হয় আগে চটজলদি সমস্ত কাজগুলো কমপ্লিট করে মাম্মামকে রেডি করে ওকে নির্দিষ্ট টাইমের মধ্যে স্কুলে পাঠিয়ে দিই, তারপর সবকিছু করব। তো যাই হোক, মাম্মাম এখন স্কুলে বেরিয়ে গেছে, এখন কিন্তু আমি একটু হলেও ফ্রি হয়ে গেছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি রুটি। আর প্রত্যেক দিন কী হয় বলো তো, মেয়ের স্কুল টিফিনে যেটা দিই সেটাই আমাদের ব্রেকফাস্টে থাকে। তবে আজকে যেহেতু মেয়ের স্কুল টিফিনে ম্যাগি দিয়েছি, তো সেই জন্য বাধ্য হয়ে আবার আমাদের জন্য আলাদা করে রুটি বানাতে হচ্ছে। অ্যাকচুয়ালি হয় কি বলো তো, সকালে যেহেতু হাতে অনেকটাই সময় কম থাকে, আর তাছাড়া না খুব ভোরে আমি ঘুম থেকে উঠতে পারি না। মানে কোনো দিনই পারতাম না, বিয়ের আগেও পারতাম না, আর এখনও পারি না। আমি না যখন পড়াশোনা করতাম তখন অনেকটা রাত জেগে পড়তে ভালোবাসতাম, বাট ওই ঘুম থেকে ভোরে উঠে পড়াশোনা করার না কোনো দিনই আমার দ্বারা হতো না। যদিও আমার বাবা বলতো যে ভোরে উঠে পড়াটা সব থেকে ভালো হয়, কিন্তু তা হলেও না আমি একদমই পারতাম না। আমি অনেক রাত জেগে পড়তাম, জানো তো। আর সেই অভ্যাসটা এখনও থেকে গেছে, তো সেই জন্য না একদম ভোরে আমি উঠতে পারি না। আর তাছাড়া কি বলতো, যেহেতু অনেকটা রাত জেগে ভিডিও এডিটের কাজ
করতে হয়, তো সেই জন্য না কোনোভাবেই ভোরে ঘুম থেকে ওঠা না পসিবল হয় না। তবে ভোরে উঠতে না পারলেও যে প্রত্যেকদিন অনেক দেরি করে ঘুম থেকে উঠি সেটাও কিন্তু না। আমি মনে করি যে টাইমে উঠলে আমি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো, আমি সেই টাইমেই ঘুম থেকে উঠি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রুটিটা একদম রেডি হয়ে গেছে। আর দেখবে রুটি বানালে না গ্যাস ওভেন বলো বা কিচেন বলো ভীষণ পরিমাণে কিন্তু নোংরা হয়। তো সেই জন্য আগে কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন দেখো দুজনের জন্য বানিয়ে নিলাম 2 কাপ চা। হাজব্যান্ড বললো আজকে আর তরকারি বানাতে হবে না, তরকারি খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম তাহলে চা আর রুটি খেয়ে নেওয়া যাক। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা কমপ্লিট করে ঘর বিছানাগুলো না গুছিয়ে নিয়েছি, তো সেগুলো না আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। প্রত্যেকদিন একই একই জিনিস শেয়ার করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই না? তো এসে দেখলাম এদিকে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে দিলাম। আর চলো দেখি কি কি মাছ নিয়ে এসছে আজকে। তো এই যে কাটা রুই মাছ আর তার সাথে নিয়ে এসছে আমুদে চুনো মাছ। এটাকে তো আমরা এই নামেই চিনি, তোমরা অন্য নামেই চেনো কিনা জানি না। তো এখন সমস্ত মাছগুলো ধুয়ে নিয়েছি, মানে রুই মাছটা কেটেই নিয়ে এসেছিল আর এই আমুদে চুনো মাছগুলো কাটা ছিল না, তো সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এতটা মাছ তো এখন রান্না করব না, অলরেডি না ফ্রিজে কিছু মাছ রয়েছে, মানে ওই যে আগের দিন ভাঙর মাছ নিয়েছিলাম, তো সেটাই রয়েছে। আর আজকে যে মাছগুলো নিয়ে এসছে তার মধ্যে যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিলাম, আর এই যে বাকিগুলো এখন ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। আর জানো তো আমাদের বাড়ির কেউই নোনা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমাদের জন্য মাছটা নিয়ে আসলে একটু আধটু খায়। তো সেই জন্য যখন নোনা মাছ নিয়ে আসা হয় তখন হয়তো এই আমাদের জন্য মাছটাই নিয়ে আসা হয়। তো যাই হোক, মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এই দেখো এদিকে আবার বেশ কিছু সবজিও নিয়ে এসছে। ফ্রিজে না সবজি একদম কম হয়ে গিয়েছিল, তো সেই জন্য বললাম একটু অল্প করে সবজি নিয়ে এসো। তো নিয়ে এসেছিল মিটুলি, তার সাথে বেগুন, আর এদিকে দেখো দুটো মতো মূলো নিয়ে এসছে, আর পেঁয়াজকলি নিয়ে এসছে। তো পেঁয়াজকলিটা অল্প কিছু রেখে দিলাম, আর বাকিটা হচ্ছে রান্না করব। আর মূলো দুটো দেখো রেখে দিলাম। মূলোর এই পাতাগুলো না ভাজা করলেও কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে। তার সাথে ফুলকপি, লাল শাক আর ধনেপাতা নিয়ে এসেছিল। তো এখন যেগুলো রান্না করব সেগুলো বের করে রাখলাম, আর বাকিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। সমস্ত মাছ সবজি সব কিছু গুছিয়ে নিয়ে এখন রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। তো প্রথমেই মাছটা ভেজে নিয়েছি, আর এখন দেখো ফুলকপিগুলো খুব সুন্দর করে লাল লাল করে একেবারে ভেজে নিয়েছি। ফুলকপি আর আলু মাছ দিয়ে ঝোল করব, আর তার সাথে আমাদের জন্য মাছটা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো, আর করব লাল শাক ভাজা। আমি এই দুটো তরকারি সবজি কেটে নিয়ে রান্নাটা স্টার্ট করে দিয়েছি, আর হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করতে, কারণ শাকটা রান্না হতে খুব বেশি সময় না লাগলেও শাকটা কিন্তু বেছে কাটতে বেশ অনেকটাই সময় লেগে যায়। আর সকালে না এত তাড়াহুড়োর মধ্যে শাক বেছে কেটে রান্না করাটা না পসিবল হয় না। সেই জন্য আমি যেদিন শাক রান্না করি সেদিন না আমি আগের দিন রাত্রে কিন্তু শাকগুলো কেটে রেখে দিই। তবে ও বললো যে আমি কেটে দিচ্ছি, তো সেই জন্য ভাবলাম তাহলে শাকটাও ভাজা করা যাক। তো এদিকে ফুলকপি আলুটা সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে মিটুলি, বেগুন, মূলো, আলু, পেঁয়াজকলি মানে সব ধরনের সবজি কেটে নিয়েছি, আর তার সাথে আমাদের জন্য মাছটাও ভেজে নিয়েছি। আর দেখবে শীতকালীন এই বিভিন্ন রকম সবজি দিয়ে আর তার সাথে আমাদের জন্য মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি এই বিভিন্ন রকম সবজির মধ্যে যদি আমাদের জন্য মাছটা দেওয়া যায় তাহলে ওর ফ্লেভারটা খুব বেশি মানে প্রকট হয় না, আর সেই জন্যই কিন্তু বাড়ির সকলে খায়। আর তা না হলে বাড়ির কেউই তেমন একটা খেতে পছন্দ করে না। আর সেই কারণেই যখন বাড়িতে নোনা মাছ নিয়ে আসা হয় আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়ে বিভিন্ন রকম সবজির মধ্যে দিয়ে রান্না করি, তাহলেই সবাই খেতে একটু পছন্দ করে। তো যাই হোক, ওদিকে আমার ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন শাক ভাজাটাও বসিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে আমার কী কী আছে। তো এই যে ফুলকপি আলু মাছের ঝোল, তার সাথে লাল শাক ভাজা, আর তার সাথে বিভিন্ন সবজি দিয়ে আমাদের জন্য মাছ। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড আজকে অনেকটাই হেল্প করে দিয়েছে। শাকগুলো কেটে দেওয়ার পরে দেখো মূলো শাকগুলো খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি করে কেটে দিয়েছে। তো এগুলো আজকে আর রান্না করবো না, তো সেই জন্য এভাবে একটা প্লাস্টিকের মধ্যে করে এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। কালকে একটু চিংড়ি মাছ হলে তারপরেই মূলো শাকটা রান্না করবো, নাহলে শুধু শুধু মূলো শাকের পাতা রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে দেখো সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখানে লাল শাকটা আছে আর পাশে রয়েছে ধনেপাতা। এই যে এখন মূলো শাকটাও গুছিয়ে রেখে দিলাম।
তো এখন চলে আসলাম কিচেনটাকে গুছিয়ে নিতে। রান্নাটা কমপ্লিট করার পর হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে দিয়েছি। তো ও নিয়ে অফিসে বেরিয়ে গেল আর এখন আমি একদমই ফ্রি। তো এই যে এখন কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি স্নান করব, তারপরে যাব মাম্মামকে স্কুল থেকে আনতে। আর আমাকে না ঘরে বাইরে দুদিকটাই সামলাতে হয়। তো যাই হোক, আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।